এপিজে আব্দুল কালামের কিছু বিখ্যাত উক্তি ও বাণী। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। আপনার মূলধন হলো আপনার চিন্তা শক্তি, আপনার বেছে নেওয়ার রাস্তা হলো আপনার নির্মাণ ক্ষমতা, এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হলো পরিশ্রম। কোনো ধর্মই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা করার কথা বলেননি। ঘোড়া ও পাখি কোনোদিন অসুখী নয়, কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন। জটিল কাজ করতেই তো বেশি আনন্দ। কাজ যত বেশি জটিল হবে, সাফল্যের আনন্দ তত বেশি হবে। কাজেই সাফল্যকে উপভোগ করার জন্য কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা খুব প্রয়োজন। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনে খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভিতরে অপরিসীম শক্তির বিকাশ ঘটাতে আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেও নরম মাটি নন। জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আলোকপাত করি। সেগুলো হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করা, জ্ঞান আহরণ করা, অনেক বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা, এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্বগুলো সামাল দিতে পারা। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, বিকাশের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথে এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। যদি কেউ জিজ্ঞেস করে যে কতদিন স্বপ্ন দেখতে হবে, আমি বলবো যতদিন না পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবেন না, মুখোমুখি রুখে দাঁড়াবেন। মনে রাখবেন, সমস্যাহীন জয়ের কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই থামিও না, এটাই অদ্বিতীয় তুমি। জীবনের একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো, এবং মহান লক্ষ্য প্রাপ্ত করা পর্যন্ত তৈরি থেকো। হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে খেয়াল রাখবে। কখনোই সাহস হারাবে না। নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সেটা চেষ্টা করো। আমার মতে খারাপ অভিজ্ঞতা বলতে কিছুই হয় না। ব্যর্থতা কখনো আমায় টপকে যেতে পারবে না, যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর না থাকে। আমাদের সবার মধ্যে একরকম ক্ষমতা থাকে না, একথা ঠিক। তবে আমাদের প্রত্যেকের কাছে একই রকমের সুযোগ থাকে, যাতে আমরা নিজেদের দক্ষতা বুঝতে পারি ও তার উপর কাজ করতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি ব্যর্থতার স্বাদ অনুভব করে, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকে না। ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয়। আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন, আপনার ভবিষ্যৎ আপনি বদলাতে পারবেন না, তবে আপনি আপনার অভ্যাসগুলোকে বদলাতে পারেন, আর আপনার নতুন অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। ছোট লক্ষ্য রাখা একটি অপরাধ। প্রশংসা করতে হবে প্রকাশ্য, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। বিজয় হওয়ার উত্তম উপায় হচ্ছে বিজয় হওয়ার দরকার নেই এটা মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। বৃষ্টির সময়
প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকে চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্ম দেয় কাজের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের দেয়া একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা